नमस्कार बंधुरा मौहास रान्नारंगे आपनादेर सकलके स्वागत। नरम तुलतुले परोटा दिए आज कि करे डिनारटा बानालाम सेटाई आपनादेर संगे शेयर करछि। प्रथमे आमि निये नियेछि एखाने 3টে सेদ্ধ करा आलू और आलूटाके एकटु ग्रेट करे निलाम। निये एर मध्ये मिशिये दिচ্ছি मयदा। तबे आमि एखाने पुरोटा मयदा दिए बानाबो ना, आटा और मयदा दुटो मिशिये परोटाटा बानाबो। ताई एखाने आमि 2 चामच मयदा दिए बाकिटा आमि आटा दिलाम। दिए एर मধ্যে দিয়ে দেবো একটু লঙ্কা কুচি আর দেবো পরিমাণ মতন নুন আর দেবো 1 চামচ তেল দিয়ে এটাকে একটুখানি আমি ভালো করে মেখে নেব। তার মাঝখানে এতে দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো। হাতের সাহায্যে এটাকে খুব ভালো করে সবকিছুর সঙ্গে মিশিয়ে নিতে হবে। এর মাঝখানে দিয়ে দেবো একটু জোয়ানটাকে একটু হাতে ভালো করে ঘষে নেব, দিয়ে এর মধ্যে মিশিয়ে দেবো। দিয়ে এবার অল্প খুব সামান্য জল দিয়ে এটাকে মাখতে হবে। যেহেতু এর মধ্যে আলু দেওয়া আছে তাই এতে বেশি জল দেওয়ার দরকার নেই। খুব সামান্য জল দিয়ে, একবারে না জল দিয়ে, অল্প একটু একটু জল দিয়ে এটাকে একটা নরম ডো তৈরি করে নেব। নিয়ে এটাকে আমি আধা ঘন্টার জন্য একটু রেখে দেবো ঢাকা দিয়ে। অন্যদিকে আমি এই পরোটার সঙ্গে খাওয়ার জন্য খুব চটপট একটা আলুর তরকারি বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিয়েছি কড়াই একটু সর্ষের তেল। 1 চামচ সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে। জিরেটা একটু ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিলাম একটা পেঁয়াজকে স্লাইস করে কাটা ছিল, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি এখানে একটু লাল করে ভেজে নেব, যাতে তাড়াতাড়ি লাল হয়ে যায়। সেজন্য আমি আগেই এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে এর মধ্যে দিয়ে দেব লঙ্কা কুচি। আমি এখানে 2টো লঙ্কাকে কুচি করে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দেবো সেদ্ধ করে রাখা আলু। আলুটা আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুই এখানে আমি ছোট স্কোয়ার করে কেটে নিয়েছি। নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব। এই তরকারিটা করতে খুব কম সময় লাগে আর খেতে হয় অসাধারণ। আলুটা আমি দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে এর মধ্যে আমি কিছু শুকনো মশলা অ্যাড করে দেব। দিয়ে দিলাম এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেবো, যাতে মশলাগুলো আলুর সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। এখানে কোনো জলের ব্যবহার করব না, আলু তো আমার সেদ্ধ করাই আছে, তাই জল এতে লাগবে না। এই যে একটু নেড়ে চেড়ে নিয়েছি, এবার 2-4 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দেবো। 2-4 মিনিট পরে ঢাকা খুলে নিয়েছি। দেখুন আমার তরকারিটা একটু মজে গেছে আর মশলাগুলোও সুন্দরভাবে আলুর সঙ্গে মাখানো হয়ে গেছে। আমি এতে অ্যাড করে দিলাম ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে জিরে, ধনে আর শুকনো লঙ্কাকে ড্রাই রোস্ট করে ভাজা করা ছিল, সেটা আমি এর মধ্যে 1 চামচ দিয়ে দিলাম। আর দিলাম অল্প একটু কসুরি মেথি। আমার তরকারিটা একদম রেডি হয়ে গেছে। এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। অন্যদিকে আমি যে আটাটা আগে থেকে মেখে রেখেছিলাম সেটা থেকে এবার আমি লেচি কেটে নেব। এখানে আমি লেচিগুলো এরকম সাইজের কেটে নিচ্ছি। দিয়ে এটাকে আমি এবার বেলে নেব। বেলার জন্য আমি এখানে ময়দা গুঁড়ো ব্যবহার করেছি। ময়দার মধ্যে লেচিটা দিয়ে গোল গোল করে আমি এগুলোকে বেলে নেব। যেমনভাবে আমরা রুটি বানাই সেরকম করেই আমি এই পরোটাটা বানাবো। তবে এই গোলটা পাতলা করব না, একটু মোটা করে রাখবো। আমি অন্যদিকে তাওয়া বসিয়ে দিয়েছিলাম। তাওয়ায় এবার এই পরোটাগুলো একটু সেঁকে নেবো। প্রথমে সেঁকা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ তেল। দিয়ে আমি এটাকে এপাশ ওপাশ করে একটু লাল করে ভেজে নেব। আমি এখানে তেলের ব্যবহার করলাম, আপনারা চাইলে এখানে ঘিয়ের ব্যবহার করতে পারেন। এই পরোটাটা খুবই নরম হয়। আপনাদের যদি কোথাও যাওয়ার থাকে আর এই পরোটা যদি বানিয়ে নিয়ে যান, তাহলে অনেকক্ষণ এটা নরম থাকে আর খেতেও খুব ভালো হয়। সব পরোটাগুলো ভাজা হয়ে গেছে। আমি তরকারির সঙ্গে এটাকে সার্ভ করে দিয়েছি, সাথে একটা মিষ্টিও রেখেছি। রাতের ডিনারে যদি এরকম তরকারি আর পরোটা থাকে তাহলে ডিনারটা অসাধারণ হয়ে যায়। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রাখলাম। আমি আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে।